রুবেল, কি হয়েছে এখানে? কিছু না ভাই, ওই জন্য কাপড় নিতেছে। এই আপনার এদিকে আসুন তো। এটা কি আপনার বউ? মনে হয় আমার বউ। হ্যাঁ, আপনি এদিকে তাকান। উনি আপনার স্বামী? হ্যাঁ। উনি আপনার স্বামী, আপনি এখানে তো তার সাথে জন্তু জানোয়ারের মতো ব্যবহার করতেছেন। মানুষ বলে নারী নির্যাতন, নারী নির্যাতন। আপনি যে ব্যবহারটা করতেছেন, এই যে পুরুষ নির্যাতন, এটা কি মানুষ জানে? এই বেটা, এটা আমাদের ঘরে বাইরে ব্যাপার। আনে এত নাক গলার খেরা। এই ইন্দে শাড়ি কিনবো না, এই নু ইন্দে জামুকা, ইন্দে কাপড় কিনবো না। এই বসেন, শুনেন, আপনার আমার কাস্টমার, এইভাবে হয়তো আমার বলা উচিত না, কিন্তু আপনাদের আচরণের কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। শুনেন, আপনাকে দুইটা কথা বলি। নারী তো শাড়িতেই সুন্দর, যদি থাকে সুন্দর মন। তার আগে আপনাকে জানতে হবে আপনার স্বামীর ইনকাম কত। আপনি জিজ্ঞেস করেন তো, আপনার স্বামীর ইনকাম কত? ভাই, আপনি কত ইনকাম করেন? এই যাইরা বনত, তোর ইনকাম কত ক? ভাই আমি তো ইস্কা চালাই, কতদিন 500 হয়, কতদিন 600 হয়, মাঝে মাঝে টাইনা টুইনা 700 হয়। এখন বুঝছেন তো বিষয়টা? প্রত্যেকটা নারীর উচিত তার স্বামীর ইনকামের উপর চাহিদা সীমাবদ্ধতা রাখা। আপনি এই 6,000 টাকা শাড়ি না নিয়ে যদি 500 টাকা শাড়িটাও পরেন, আপনি কিন্তু দেখতে সুন্দর সুন্দর লাগবে। দামি কাপড় পরলেই কিন্তু মানুষ দামি হয়ে যায় না। সংসারের সুখটাই হচ্ছে আসল, সেই দিকে খেয়াল রাখুন। হ ভাই, আমি ঠিকই কইছেন। আসলে এই যে আমার ঘর পাশের বাড়ির ভাবি আছে না, এই ভাবি মনে করেন যে প্রতিদিন ভালা ভালা দামি দামি শাড়ি পরে, তো এই শাড়ি দেখে আমার আসলে ভাল থাকে না। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমার দামি কাপড় নাকবো না, তুমি আমার একটা কম দামের শাড়ি কিনা দাও, ওইটাই চলবো। ভাই তাহলে এরা কম দামের শাড়ি ভাই। ভাবি, এই যে আমাদের হাবিব বস্ত্রালয় শুভ মূল্যে যে আপনি কাপড়টা পাইলেন, আপনার যে প্রতিবেশী ভাবি আছে আপনারা জ্বালাইছে, হ্যাঁ করে লয়ে আইবেন, আর কম দামে সব ধরনের কাপড় দিয়ে দেবো, নেন ভাবি। সামান্য বিলাসিতার জন্যই নিজের অজান্তে স্বামীকে কষ্ট দিয়ে ফেলে।